میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے اللہم چھے سوا مجھ کو ابھی زخم ہرے ہے ایسا نہ ہو پھر آنکھ سے آنسو نکل آئے ایسا نہ ہو پھر آنکھ سے آنسو نکل آئے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے اللہ تمہیں جانیے দাও কি কোনো মাবুদ নেই আল্লাহ এখানে আল্লাহ কুলু ব্যবহার করেছে কিন্তু যেখানে আমার আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু এই জায়গায় আল্লাহ না কুল ব্যবহার করেছে না কুলু ব্যবহার করেছে উলামায়ে হযরতরা বলছেন আমার আল্লাহ তার জিকির নবীকে দিয়ে করাচ্ছেন আর নবীর জিকির আল্লাহ নিজে করছেন আল্লাহর জিকির নবীর সুন্নাত আর নবীর জিকির আল্লাহর সুন্নাত আমরা শুধু আল্লাহ রাসূলের জিকিরই করব তা নয় আমরা আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করব আজ মুহাসারাতে চলাফেরাতে ওয়াজ নসিহতে মজলিস সমূহে আল্লাহর জিকির তো হয় নবীর জিকির করলে অনেকের কষ্ট হয় যারা আল্লাহর জিকির করে আপনি কোন জায়গা থেকে ওয়াজ শুনছেন শুনতে পারেন কোন জায়গা থেকে বলেন ফতোয়া দেয় আল্লাহর জিকিরে কোনো ফতোয়া নেই নবীর জিকিরে ফতোয়া অথচ জানে না যে আল্লাহর জিকির যারা করে নবীর সুন্নাত আদায় করে আর রাসূলুল্লাহর জিকির যারা করে আল্লাহর সুন্নাত আদায় করে জেনে রেখে দেবেন যতদিন জাকির থাকবে ততদিন জিকির থাকবে জাকিরিন বহু বছর যতদিন জাকির থাকবে মানে জিকির করনে ওয়ালা যতদিন জিকির করনে ওয়ালা থাকবে ততদিন কি থাকবে জিকির থাকবে ধরেন আমাকে 100 লোক চেনে কজন 100
কিন্তু একটা সময় আসবে আল্লাহ সবাইকে কি করবে, মেরে দিয়ে আমার আল্লাহ একা ছিলেন আবার একা হয়ে যাবে। যদি মখলুক নবীর জিকির করত তাহলে একটা সময় এসে যেত নবীর জিকির বন্ধ হয়ে যেত। মখলুক নয়, খালেক নবীর জিকির করে, তাই খালেক হাইয়্যু কাইয়্যুম চিরকাল আছেন, নবীর জিকিরও চিরকাল থাকবে, নবীর জিকিরও চিরকাল থাকবে, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। লা শাক্কা ফিহি, আল্লাহ যতদিন আছে নবীর জিকির ততদিন আছে, আল্লাহ চিরকাল আছে, নবীর জিকির চিরকাল থাকবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা একত্রিত হয়েছি, ওয়াজের মজলিসে জড়ো হয়েছি, জান্নাতের বাগানে জড়ো হয়ে গেছি। আমরা সবাই মিলে আল্লাহ মুস্তাফার জিকিরের জন্য বসেছে, আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা বলার জন্য। যদি বলেন কোরআনের আল্লাহর জিকির, যদি বলে হাদিসের কথা, তাহলে নবীর জিকির। আল্লাহ আল্লাহর রাসূলের জিকিরের বাইরে কোনো জিকির নেই। আমার আল্লাহ নিজে চায় যে যেখানে আমার জিকির হবে সেখানে আমার হাবিবের জিকির হোক। এজন্যই তো আমার আল্লাহ কালেমাতে নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে, মসজিদে নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে, খানকাতে নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে, কোরআনে নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে, হাদিসে নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে, আজানে নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে, ইকামতে নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে, নামাজে নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি শুধু আল্লাহর জিকির করে নবীর জিকির বাদ দিয়ে দেয়, তার জিকির আল্লাহ কবুল করবে না। আর যে নবীর জিকির করে, আল্লাহর জিকির করে, তার জিকিরকে আমার আল্লাহ কবুল করে না। বুঝলেন? আল্লাহর জিকির করতে হবে, নবীরও জিকির করতে হবে। এখন প্রশ্ন, কোন জায়গায় কার জিকির বেশি করতে হবে? শুনছেন? কুরআন শরীফে আল্লাহ পাক 6666টা আয়াত নাযিল করেছেন। উনি কি ভিডিও করতে করতে আসছে নাকি? ডিস্টার্ব করেন না, তাহলে তো সমস্যা। এরকমই হবে, কেউ ফটো তুলবেন না, ফটো তোলা হারাম। ফটো তোলা কি হারাম। জরুরাতান চললে যত বক্তব্য আল্লাহ দিয়েছে তাওহীদের উপরে, কিয়ামতের উপরে, মরার পরে জীবনের উপরে, এদিকে বেশি আল্লাহ গুরুত্ব দিয়েছে। কারণ ইয়া আইয়ুহান নাস বলা মানেই ওতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, ক্যাথলিক আছে, ইলুমিনাটি আছে, মুসলমানও আছে, সবাইকে একসঙ্গে যখন আল্লাহ বলেছে, বেশি জোর কিসের উপরে দিয়েছে? তাওহীদের উপরে। কিসের উপরে? তাওহীদের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি জোর দিয়েছে। আর যখন কেউ নেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে ৭৯ বার বলেছে। কতবার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা। এখানে হিন্দু নেই, খ্রিস্টান নেই, ইহুদি নেই, নাসারা নেই, মুনাফিক নেই, কাফের নেই, কেউ নেই এখানে, কেউ নেই এখানে, শুধু মুমিন আছে। কি আছে বলে? মানে শুধু ঘরের লোক, বাইরের লোক কেউ নেই। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যত আয়াত আল্লাহ নাযিল করেছে, এর বেশিরভাগ আয়াত আমার আল্লাহ হুজুরের আদব শিখিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলে দেখেন, আজকে যে মুতালা যে হুজুরাত বলল, দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেছে, বলে নিয়ে আল্লাহ বলছে খবরদার নবীর আগে কথা বলুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খবরদার নবীর জবাইয়ের আগে তুমি কুরবানি করুনি, জবাই করুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ খবরদার নবীর রোজার আগে তুমি রোজা রাখুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খবরদার নবী যখন ঘরে আরাম করবে নবীকে ডেকে ডেকে বের করুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খবরদার সাবধান নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যাও। নবীজি দাওয়াত করে যাবে, নবীজি দাওয়াত করে যাবে, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী দাওয়াত করলে যাবে, তবে শোনো গেলে বসে বসে যেন আড্ডা মারুন। কুরআনের বসে বসে আড্ডা মারুন, নবীর সাথে বসে বসে যেন গল্পতে মেতে যাও, উনি কথাবার্তা বলতে আরম্ভ করুনি। তুমি যদি সারা রাত বসে থাকো, আমার নবী খুব লজ্জাটা তোমাকে বলবে না যে চলে যাও, কিন্তু হুজুরের কষ্ট হবে।
হুজুরের ভিতরে কষ্ট হবে, আমি আল্লাহ কাউকে লজ্জা করিনি, খাওয়া হবে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। হে মুমিন, তোমাদের জন্য আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যখন ঘরের লোক থাকবে তখন জোর কার উপরে বেশি দিতে হবে? কোন জিকিরের উপরে জোর দিতে হবে? যখন ঈমানওয়ালা থাকবে তখন কোন নবীর কোন জিকিরের উপরে বেশি জোর দিতে হবে? নবীর জিকিরের উপরে। আর যখন সবাই থাকবে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, তখন আল্লাহর জিকিরে জোর বেশি দিতে হবে। এই শিক্ষা, এই উসুল কুরআন শরীফ আমাদের দান করেছে, একবার জোরে বলেন। আর চতুর্দিকে দেখে মুসলমান বসে আছে, তাকে শিরকের রস বসে আছে, মুসলমান তাকে কিসের রস শোনাচ্ছে? শিরকের। তাই আমি আপনাদের সম্মুখে একটু জিকিরে মুস্তাফা করব। জিকিরে মুস্তাফা করা কার সুন্নাত? আমার আল্লাহর সুন্নাত হচ্ছে। নবীর জিকির করা আল্লাহর সুন্নাত হচ্ছে। খবর নিয়ে দেখতে যাও আল্লাহ নিজে কি করে, আমরা কি করি? আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহর জিকির করে আমরা সবাই মিলে আল্লাহর জিকির করি। জিকির করে যখনই আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ আপনিও কি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলে কি কথা বলছো? যদি আমি নিজেই আল্লাহ আল্লাহ করব, তোমাদের কেন বানিয়েছি? তোরা আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ আল্লাহ করি না, আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি না, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি না, আমি মাশাআল্লাহর জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমি করি না। এ তোরা করিস। আল্লাহ আপনি তো মালিক, আপনি তো বড়, আপনি তো বলছেন জিকির করেন, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। তোরা সবাই মিলে আল্লাহ আল্লাহ করিস, আর আমি আল্লাহ মুস্তাফা মুস্তাফা করি। তোরা সবাই মিলে আমার জিকির করিস। আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়াজকুর ইসমা রাব্বিক। আবার আল্লাহ বলছে কুরআন শরীফের মধ্যে আমার বলছে, আল্লাহ পাক বলছেন আমার জিকির করো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরে আল্লাহ, খবরদার খবরদার, আমার জিকিরে আল্লাহ শান্তি, একবার কলবের শান্তি, একবার জোরে বলুন। আযকুর রাব্বাকা ইজা নাশিতা। আল্লাহ নিজে বলছে আযকুর রাব্বাকা ইজা নাশিতা। আল্লাহ বলছে জিকির আল্লাহর এমন করো সব ভুলে যাও। আল্লাহ নিজে আমাদেরকে বলছে জিকির করো, জিকির করো। কার? আল্লাহ। আর আল্লাহ কি করছে? ওয়ারাফা'না লাকা যিকরাক। হুজুরের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছেন, একবার জোরে বলেন। আর কি জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ উম্মতিরা, নবীর জিকির করায় কোনো দোষ নাই, নবীর জিকির করায় কোনো দোষ নাই। আল্লাহ যদি নবীর জিকির বন্ধ করতে চাইতেন, আল্লাহ যদি নবীর জিকির বন্ধ করতে চাইতেন, তাহলে আজানে নবীর জিকির হতো না, ইকামতে নবীর জিকির হতো না, নামাজে নবীর জিকির হতো না। নামাজের মধ্যে কি করেন আপনারা? খবর নিয়ে দেখতে যান, তাসাউদে বসে আপনারা কি বলেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নামাজের মধ্যে কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার কি বলেন? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই নবীর উম্মতিরা, আল্লাহ নিজে আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজের মধ্যে আল্লাহ নিজে হাবিবুল্লাহকে সালামও দিওয়াচ্ছে, হাবিবুল্লাহর উপরে দরুদ পড়াচ্ছে। আল্লাহ নিজে আমাদের দিয়ে নবীর জিকির করাচ্ছে, জোরে বলেন। কুরআন শরীফে আল্লাহ 25টা নবীর জিকির করেছে নাম ধরে। কটা নবীর জিকির করেছে? 25টা। নবী কি 25টা? রাসূল কি 25টা? না, 1,24,000, কোন রিওয়ায়াতে 2,24,000 নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন।
কিন্তু আমরা জানি কুরআন শরীফ থেকে কি পেলাম 25টা নবীর নাম। তার মানে আরো নবী আছে কিন্তু তাদের জিকির নাই। জিকির নেই মানে আমরা তাদের নাম জানি না। এখন নিজে থেকে কেউ যদি মন গড়া নবী তৈরি করে ঈমান থাকবে? আল্লাহ তাদের জিকির লুকিয়ে দিয়েছে, পর্দা করে দিয়েছে। আল্লাহ যদি চাইতেন আমার নবীর জিকির পর্দা করতে পারতেন না? পারতেন, পর্দা করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ পর্দা করেছে না প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা নগরে নগরে, প্রতিটা বস্তিতে বস্তিতে, শহরে শহরে, সারা পৃথিবী থেকে আওয়াজ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি জাহিরিতে দেখে তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে, তার রাজত্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে, তার রাজত্ব। নেপালের প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে, তার রাজত্ব। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে, তার রাজত্ব। ভুটানের রাজা দেশ চালাচ্ছে, তার রাজত্ব। জাহিরি। আর যদি একটু ফিকির করেন, খোদার কসম, সে যেই বক্তব্য দিক লক্ষ লক্ষ মানুষের কানে আসছে, শোনো তোমরা যা পারো করে যাও, শুনে রেখে দাও কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। একবার জোরে বলেন এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। কি হবে? এসো কল্যাণের দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? দেশ জাহিরিতে বাদশা চালাচ্ছে কিন্তু দুনিয়া আল্লাহ চালাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? জিকির যেমন আল্লাহরও হচ্ছে, ওই রকম জিকির নবী পাকেরও হচ্ছে। ওই মানুষটা কি মোবাইলে তুমি কি করছো? কি লোক বলো, তুমি ডিলিট করে দাও, কিয়ামতের দাবি রেখে দিলাম। শুনছেন আপনারা? আচ্ছা ও ছেড়ে দেন, আমার দিয়ে খেয়াল করেন, আমার দিয়ে খেয়াল করেন। আপনার বিরক্ত হয়ে যাচ্ছে? তাহলে আল্লাহ নিজে আমার হাবিবের জিকিরকে বড় করে দিয়েছেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ যখন মিরাজে গেলেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, জান্নাতের মধ্যে ঢুকছেন, জান্নাতের মধ্যে ঢুকছেন। জান্নাতে ঢোকার সময় হাবিবুল্লাহ মিরাজ থেকে ঘুরে এসে বলে, আমি জান্নাতে যখন ঢুকছি, জান্নাতের গেট বড় গেট, ওই গেটের দুদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আদম সাফিউল্লাহ তিনি বলেন, আমি পয়দা হয়ে যখন আমার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, রূহ ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম পয়দা হলেন। আদম আলাইহিস সালাম বলেন, পয়দা হয়ে গেছে দেখি আরশ মুআল্লায় লেখা আছে, আরশ মুআল্লায় লেখা আছে, কুরসির পায়ায় লেখা আছে, আরশ আজিমে লেখা আছে, কি লেখা আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গায় আমার আল্লাহ হুজুরের নাম লিখেছেন, হুজুরে জিকির করছেন। একবার জোরে বলেন। আর পরিষ্কার বলেও দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকর, আমার হাবিব তোমার জিকিরকে তোমার জন্য আমি বড় করে দিয়েছি। তোমার জিকিরকে তোমার জন্য আল্লাহ কি করে দিয়েছে? বড় করে। আল্লাহ যদি জিকির বড় করে, কেউ ছোট করতে পারবে? তুমি শেষ হয়ে যাবে, নবীর জিকির বন্ধ হবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, জাবুর এসেছে, সহিফা ইব্রাহিম এসেছে, সহিফা আদম এসেছে, সহিফা শীস এসেছে, সহিফা নাজিল হয়েছে, আল্লাহ পাক নাজিল করেছে। খবর নিয়ে দেখে যাও, মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ তাওরাত নাজিল করেছে, ঈসা রূহুল্লাহর উপরে আমার আল্লাহ ইনজিল নাজিল করেছে, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ জাবুর নাজিল করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা ইব্রাহিম এসেছে, শীস আলাইহিস সালামের উপরে সহিফা শীস এসেছে, হযরত আদম আলাইহিস সালামের জন্য সহিফা আদম এসেছে। খবর নিয়ে দেখে যাও, যে নবীর উপরে আল্লাহ, যে নবীর উপরে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছে, সেই নবীর জিকির কম ছিল তাওরাত ইনজিল জাবুরে আমার হাবিবুল্লাহর নাম আমার আল্লাহ বেশি জিকির করেছে। জামানা সেই নবীর, আলোচনা আমাদের। জামানা সেই জামানার মানুষের, আর আলোচনা আমাদের জামানার হাবিবুল্লাহর। একবার জোরে বলেন, আল্লাহ নিজে নবীর জিকিরকে বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, নবীর জিকির
জিকির করলে কি হয়? নবীর জিকির করলে আল্লাহ খুশি হয়। নবীর জিকির করলে কি হয়? নবীর জিকির করলে আল্লাহ পাকের সুন্নাত আদায় হয়। এই নবীর উম্মতেরা, আমি আপনাদের বড় কথা বলে দিয়ে যাচ্ছে, শুনেছেন কি জানি না, যারা শুনেছেন শুনে নেন, যারা শুনেছেন আবার শুনে নেন। আমার আল্লাহ আমাদের মেরে দেবে, মেরে দিবার পরেতে আমার আল্লাহ পাক কি করবেন? ইজাজুল জিলাতিল আরদু জিলজালা, জমিনকে ঝাঁকুনি দেবে। যখনই জমিন ঝাঁকুনি দিয়ে দেওয়া হবে, জমিনকে ঝাঁকুনি দিবার সঙ্গে সঙ্গে জমিন ফেটে যাবে, মানুষ উঠে কিয়ামতের দিকে ছুটবে, উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিকে ছুটবে। কিয়ামতের ময়দানে বান্দারা দাঁড়িয়ে থাকবে। যখন বান্দারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, গোটা কিয়ামত কি করবে? গোটা কিয়ামত কি করবে? খবর নিয়ে দেখে যাও। আল্লাহর কুরআন বলছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিয়ামতের ময়দানে হুজুরের মাকামকে মাহমুদের মাকাম দিয়ে দেয়া হবে। মাহমুদ তো আল্লাহ, আমরা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, সমস্ত প্রশংসা আল্লাহর বলি, প্রশংসা আমরা আল্লাহর করি। যার প্রশংসা করা হয় সে মাহমুদ হয়ে যায়। তাহলে মাহমুদ যদি হয় আল্লাহ, তাহলে মাহমুদের মাকামেও তো আল্লাহ থাকবে। মাহমুদ আল্লাহ, তার জায়গায় তো আল্লাহই থাকবে। কিন্তু জায়গা আল্লাহ, জায়গায় আল্লাহ, জায়গা আল্লাহ, জায়গায় হাবিবুল্লাহ থাকবে। জায়গা আল্লাহর আল্লাহ থাকবে না, জায়গা হাবিবুল্লাহ থাকবে, রাসূলুল্লাহ থাকবে। কিয়ামতের ময়দানে প্রশংসার মাকামে হাবিবুল্লাহকে দাঁড় করিয়ে দেয়া হবে। গোটা কিয়ামত হাবিবুল্লাহ প্রশংসা করে করে বা মুহাম্মদ করে হাবিবুল্লাহর জিকির করবে। গোটা কিয়ামত হুজুরের প্রশংসা করবে। তিন রকম ভাবে বান্দা আল্লাহর জান্নাতে যাবে। করকম ভাবে? তিন রকম। এক নম্বর, আল্লাহর রহমত হবে, জান্নাতে চলে যাবে। দ্বিতীয় নম্বর, হুজুর শাফায়াত করবে, জান্নাতে যাবে। তৃতীয় নম্বর, জাহান্নাম খেটে আল্লাহর জান্নাতে যাবে। এই তিন রকম ভাবে বান্দারা জান্নাতে যাবে। প্রথম যারা আল্লাহর শাফায়াত, আল্লাহ পাকের হুকুম হলো রহমতে জান্নাতে চলে গেল। হুজুর পাকের এখানে কোনো কানেকশন নেই, আমি ওপর দিয়ে বুঝাচ্ছি। জাহিরি মাথায় ঢুকছে, সব জায়গায় হাইগুলো আছে, কিন্তু জাহিরিতে যেন মনে হচ্ছে যে আল্লাহ রহমত করলো, বান্দা জান্নাতে চলে গেল, যেন প্রশংসা নেই, হুজুরের প্রশংসা নেই। দ্বিতীয় নম্বর, হুজুর শাফায়াত করবেন। শাফায়াত কাদের? সুপারিশি কাদের লাগে? যারা ফেল করে তাদের সুপারিশি লাগে। আমরা ফেল করবো, আমার মনের মধ্যে হয় যে পাস করার যোগ্য আমরা নয়, ফেল করবো, আমার রাসূলুল্লাহ আমাদের শাফায়াত করবে। যখন হুজুর আমাদের শাফায়াত করবে, আমরা বলবো হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ফেল হয়ে গিয়েছিলাম, আপনি বললেন বললে আল্লাহ জান্নাত দান করলেন। ধরেন 10 তলা বিল্ডিং, অনেক সময় বিল্ডিং এ লিফটের লেগে ফুটো থাকে না, ছাদ কাটা থাকে একদম 10 তলা পর্যন্ত। কেউ ফোনে কথা বলতে 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 পড়েই যাচ্ছিল, একজন সাথে টেনে নিয়েছে। বাঁচানোর মালিক কে? বাঁচালো আল্লাহ, বাঁচালো আল্লাহ। কিন্তু যে হাত ধরে টানলো তাকে বলে সরে যা, তোকে বাদ দে, তুই কে, সরে যা, আমি আল্লাহর তারিফ। এটা হবে? এটা হয়? আল্লাহই বাঁচাবার মালিক, কিন্তু যে হাত ধরে টেনে নেয় তাকেও বলতে হয় ধন্যবাদ, আমি পড়েই যাচ্ছিলাম, আপনি হাত ধরলেন বলে আল্লাহ বাঁচিয়ে দিলেন। কথা ঠিক না ভুল? জাহান্নাম থেকে বাঁচাবে আল্লাহ, জান্নাত দেবে আল্লাহ, কিন্তু হাত ধরে টানবে রাসূলুল্লাহ। হাত ধরে টানবে রাসূলুল্লাহ। যখন হাবিবুল্লাহ হাত ধরে টানবে, আমরা সবাই বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহান্নামে, হুজুর আপকা क्या कहने ইয়া রাসূল, বা মুহাম্মদ, বাহ ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলবো, কি তারিফ করব, জাহান্নামে হয়ে গেছিলাম, আপনি ধরেছেন জান্নাতে হয়ে গেছে। যে কজনকে হুজুর শাফায়াত করবে, প্রতিটা লোক হুজুরের তারিফ করবে, হুজুরের জিকির করবে, মিটে গেল, দুটো মিটলো। তিন নম্বর, যারা জাহান্নামে পড়ে যাবে, হুজুর পাক যাবে, সেজদায় পড়ে যাবে। সহিহ হাদিসের মধ্যে মাসউদ, হ্যাঁ, আমাদের ইমামরা, আমাদের বুজুর্গরা সব ওয়াজ করে বলে দিয়ে গেছে, তো যখন হুজুর পাক সেজদায় পড়ে যাবে, আল্লাহ আপনি বাঁচান, আপনি বাঁচান, আপনি বাঁচান, আল্লাহ বলে যাও হাবিব, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, মানে যে কলমা পড়ল আল্লাহ তাকে জান্নাত। যা হাবিব, হাবিব আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ, কার জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জাহান্নামীগুলোকে জান্নাতি করে দেব। ঈমান শর্ত কি? কি শর্ত? ঈমান।
যার মধ্যে ইমানের জাররা পরিমাণ তিল বরাবর। জাররা, জাররা কাকে বলে? বটফল। বটফলের ভিতরে যে দানা থাকে ওটাকে জাররা বলে। ওর থেকেও ছোট ইমানের ভাব থাকলেই হুজুর আপনার খাতিরে জান্নাত দিয়ে দিলাম। তবে শর্ত কি? না ওটা তো আছে, জাহান্নাম থেকে বাঁচালাম আমি আল্লাহ, ঈমান হলো সার্টিফিকেট হয়ে গেলে যে যার ঈমান আছে সে জান্নাতে যাবে। শর্ত ফেরেশতা যে চলবে না, হাবিব আপনি যে তোলেন। কারণ মূল তো জান্নাতে যাওয়া, হুজুরের গেলেই কি না গেলেই জান্নাতে যাওয়া, কিন্তু আমার আল্লাহ চাই যে হুজুর যে তুলুক। কারণ যারা জাহান্নাম থেকে উঠবে তারা দেখবে যে রাসূলুল্লাহ তুলছে, রাসূলুল্লাহ তুলছেন, আল্লাহ তুলছেন বারহা, রাসূলুল্লাহ তুলছেন, রাসূলুল্লাহ তুলছেন, রাসূলুল্লাহ তুলছেন। এতে কি হবে? এরা যতদিন জান্নাতে থাকবে ততদিন একে অপরকে বলবে, শোনো শোনো, আমাদের আমল আমাদের করে জান্নাতে নিয়ে গেছে, হুজুরের কারাম আমাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। ইরাক অনন্ত আবাদান আবাদা পর্যন্ত বলবে যে আমাদের আমল আমাদের জাহান্নাম, তারা তো জাহান্নামে পড়ে গিয়েছিল, আমাদের আমল আমাদের জাহান্নামে নিয়ে গেছে, হুজুরের সাফায়াত আমাদের জান্নাত। যারা জাহান্নাম থেকে বাঁচবে তারাও বলবে বা মুহাম্মদ বা ইয়া রাসূলুল্লাহ বা। কথা ঠিক না? মিটে গেল দুটো, বেঁচেলে বাকি রয়ে গেল কোনটা? যেটা আল্লাহ রহমতে আল্লাহ। তাহলে এই দুর্দল হুজুরের তারিফ করছে, হুজুরের জিকির করছে, এগুলো ঠিক হুজুরের সঙ্গে এ হয়নি বলে তারিফ এখনো হচ্ছে না, মনে মনে হচ্ছে এখনো তারিফ হয়নি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকমালা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমাকে বুজুর্গি দান করে দেবে। কিয়ামতের ঝান্ডা আমার হাতে থাকবে, কিয়ামতের ঝান্ডা আমার হাতে থাকবে, সাফায়াতের ঝান্ডা আমার হাতে থাকবে, আমার সাকাবাতের ঝান্ডা আমার হাতে থাকবে, সাফায়াতের ঝান্ডা আমার হাতে থাকবে, সাকাবাতের ঝান্ডা আমার হাতে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে কিয়ামতের ময়দানে প্রথম সাফায়াত আমি করব, প্রথম ওয়াজ আমি করব, আল্লাহর দরবারে প্রথম আমি আল্লাহর দরবারে সাফায়াত সুপারিশ করব উম্মতের হয়ে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকের জান্নাতের চাবি খুলবো, আমি তালা খুলবো, আমার হাতে আল্লাহর জান্নাতের চাবি থাকবে, জান্নাতের চাবি আমার হাতে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে যারা সাফায়াত করলো, যাদের হাবিবুল্লাহ সাফায়াত করলো, তারা হুজুরের জিকির করলো, জাহান্নাম থেকে যাদের তুললো হাবিবুল্লাহ জিকির করলো। এক নম্বর, যারা আল্লাহর রহমতে জান্নাতে গেল, তাদের করে এখনো পূজা গেল না, তারা জিকির করছে কি করে না, তারা জান্নাতে যাবে। জান্নাতে যাবার পরেতে জান্নাতের দিকে যে দেখবে জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে, জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে। মুসা কালিমুল্লাহ বলে জান্নাতের দরওয়াজা রিজওয়ান বলে না খোলা হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমার আল্লাহ পাকের রিজওয়ান ফেরেশতা বলে না হবে না, হযরত আদম শফিউল্লাহ বলে না হবে না, হযরত দাউদ খলিফাতুল্লাহ বলে না হবে না, ইউসুফ জামিলুল্লাহ বলে না হবে না, হযরত নূহ নবিউল্লাহ বলে না হবে না, ইসমাঈল জামিউল্লাহ বলে না হবে না, ঈসা রুহুল্লাহ বলে না হবে না। সব জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, কাউকে জান্নাতে ঢোকার ইজাজত নাই, জান্নাতের দরজা খোলে রে, জান্নাতের দরজা খোলে রে। এমন অবস্থা হাবিবুল্লাহ আসবেন, এসে বলবেন কি ব্যাপার তোমরা এখনো কেন জান্নাতে যাচ্ছ না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যত দরজা আছে সব দরজা দিয়ে ট্রাই করলাম, জান্নাতের দরজা খোলে না, জান্নাতের দরজা খোলে না। ওই সময় কামাউলা রাসূলুল্লাহ মুচকে এসে বলবে আমাকে আগিয়ে যেতে দাও, হাবিবুল্লাহ কি আগিয়ে যাবে, হাবিবুল্লাহ কি আগিয়ে গিয়ে জান্নাতে আওয়াজ দিয়ে বলবে তাড়াতাড়ি করে জান্নাতের দরজা খুলে দাও। যখনই বলা হবে জান্নাতের দরজা খুলে দাও, বলার সাথে সাথে রিজওয়ান ফেরেশতা বলবে কে আপনি কে এসেছেন, মানান্তা আপনি কে বলেন। ওই সময়তে হুজুর বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এসেছে। শোনার সঙ্গে সঙ্গে রিজওয়ান ফেরেশতা জান্নাতের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে দেবে আমার হাবিবুল্লাহ বিয়াদি maaf করে দেন। আল্লাহ ওরা হুকুম দিয়ে রেখেছিলেন, আল্লাহ হুকুম দিয়ে রেখেছিলেন ভাই আমি জান্নাতের দরজা খুলবো, কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না, সে যেই বলুক জান্নাতের দরজা খোলা হবে না, আমি আল্লাহ হুকুম দিলে জান্নাত খুলবে। তবে শুনে রেখে দাও আমার হাবিবুল্লাহ যদি এসে বলে জান্নাতের দরজা খুলে দাও, ইজাজত লাগবে না, সঙ্গে সঙ্গে জান্নাত খুলে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খাস নির্দেশ দিয়েছে
এসেছেন আর দরজা বন্ধ নয়, আপনি এসেছেন, আপনার জন্য জান্নাত খুলে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। যখনই হুজুর পাক দরজা খুলে দেবে, গোটা রহমতে যারা জান্নাতে গিয়েছিল সব ভাই হুজুরের তারিফ করবে। তিন দলই হুজুরের তারিফ করবে। যখনই দরজা খোলা হবে, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা যাবে হাবিবুল্লাহ বলেছে জব্বার ও তাআলা, আল্লাহ নিজে, কি আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহর ইস্তেকবাল করবে। আমার আল্লাহ বলে হাবিব আসেন আসেন, আপনার জন্য জান্নাত তৈরি করেছে। যখন আল্লাহ নিজে হুজুরের ইস্তেকবাল করবে, হুজুরকে ওয়েলকাম জানাবে, হুজুরকে স্বাগতম জানাবে, জান্নাত ঢুকে হুজুর বলেছেন সুজা, জান্নাত ঢুকে দেবে সুজা। কতটাই বলতে পারবো না, তবে উদাহরণ আছে। হুজুর পাক বলেছে জান্নাত কত বড়, উদাহরণ দিয়েছে। সুজা, যত হুর গেলেমান, যত জান্নাতের সেবক সেবিকা যারা আছে সব ভাই দেখবে জব্বার ও তাআলা হুজুরের ওয়েলকাম করছে। গোটা জান্নাতের হুর গেলেমান বলবে বা মুহাম্মদ বা ইয়া রাসূলুল্লাহ বা, গোটা জান্নাত হুজুরের তারিফ করবে, গোটা জান্নাত হুজুরের প্রশংসা করবে। জোরে জোরে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুরের তারিফ করেন, হুজুরের জিকির করেন, মরে গেলে চিনতে পারবেন, কিন্তু তখন চিনে আর কোনো লাভ হবে না। মরে গেলে জানতে পারবেন, তখন জেনে আর কিছু লাভ হবে না। চিন্তা করে একবার দেখেছেন, সাফায়াত কে করবে? হাবিবুল্লাহ করবে। আমার আল্লাহ আসল কার জন্য রেখে দেবে? মাকামা মাহমুদা কার জন্য রেখে দেওয়া হবে? আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর জন্য রেখে দেবে। গোটা কিয়ামত কার তারিফ করবে? হাবিবুল্লাহ তারিফ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আমরা যে মরে যাই, আমরা যে মরে যাই, আমাদের বাপ-দাদা যে মরে গেল, প্রতিটা কবর যখন হলো, ওই কবরে কে এসেছিল? বাপ যায় না, মা যায় না, ভাই যায় না। হাবিবুল্লাহ বলছে আমি যাব। প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো এই মানুষটাকে বলো। এই মুসলমানের ছেলেরা যারা মুস্তাফার জিকির দুনিয়ায় করবে, তারাই তো কবরে নবীর জিকির করবে। যারা নবীর জিকির করে না, তারা কবরে কি করে জিকির করবে? এ নবীর উম্মত উম্মতিরা, খুব নবী নবী করো, খুব নবী নবী করো, খুব নবী নবী করো। কবরে তুমি যখন রাসূলুল্লাহ চিনতে পেরে যাবে, আল্লাহ দুজনা মালায়েকা ফেরেশতাকে পাঠাবে, সুসংবাদবাহী মালায়েকা ফেরেশতা। যারা কবরে নবীকে চিনতে পেরে যাবে, তাদের জন্য দুজনা ফেরেশতা আসবে। যারা নবী চিনতে পারবে না, তাদের জন্য দুজনা ফেরেশতা আসবে। যারা কবরে নবী চিনতে পারবে না, চিনতে কারা পারবে? যারা জিকির করবে। যারা চিনতে পারবে না, জিকির করবে না। যারা জিকির করবে না, তারা চিনতে পারবে না। যারা জিকির করে না, তারা চিনতে পারবে না। যারা চিনতে পারবে না, তাদের জন্য দুজনা ফেরেশতা আসবে। উনকা নেকির ফেরেশতা চলে যাবে, দুজন ফেরেশতা আসবে। দুজন ফেরেশতা এসে বলবে জান্নাতের দরজা খুলে দেবে, জান্নাত দেখাতে আরম্ভ করে দেবে। যারা চিনতে পারবে না, তাদের জন্য জান্নাতের দরজা খুলে বলবে দেখো এই জান্নাত, এই জান্নাত তুমি দেখো, এই জান্নাত তোমার ঠিকানা ছিল, এই জান্নাত তোমার মুকদ্দার ছিল, এই জান্নাত তোমার থাকার ঠিকানা ছিল, এই জান্নাত তোমার বসার জায়গা ছিল, এই জান্নাত তোমার জন্য আল্লাহ তৈরি করেছিল। কিন্তু দুঃখের বিষয় নবী চিনতে পারো না, তাই এই জান্নাত পরিবর্তন করে জাহান্নামের দরজা খুলে বলা দেওয়া হবে এই জাহান্নাম তোমার মুকদ্দার হয়ে গেছে। আর যারা নবী জিকির করবে, তারা নবীকে চিনতে পারবে, তারা নবীকে চিনতে পারবে। দুজনা ফেরেশতা এসে বলবে, কি বলবে? জাহান্নামের দরজা খুলে দেবে, জাহান্নামের দরজা খুলে বলবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, এই জাহান্নামের আগুন তোমার মুকদ্দার ছিল। খুশনসিব মুস্তাফা চিনতে পেরে গেছো, তাই তোমার জাহান্নাম পাল্টে আমার আল্লাহ জান্নাত করে দিয়েছে। আমার আল্লাহ তোমার জাহান্নাম পাল্টে জান্নাত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জিকির করবেন না? কেন করবেন না? সবাই করে, হুর গেলেমান নবী নবী করে। হ্যাঁ, আমি বহু জায়গায় বলি, আপনাদের করে বলবো নাকি? বলবো, আপনারা শুনবেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নবী করে, আল্লাহ নবী নবী করে, ফেরেশতা নবী নবী করে, হুর নবী নবী করে, গেলেমান নবী নবী করে, আদম সফিউল্লাহ নবী নবী করেছে, মুসা কালিমুল্লাহ নবী নবী করেছে, দাউদ খলিফাতুল্লাহ নবী নবী করেছে, নূহ নবিউল্লাহ নবী নবী করেছে, ইসমাঈল জাবিউল্লাহ নবী নবী করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ নবী নবী করেছে, মুসা কালিমুল্লাহ নবী নবী করেছে, ঈসা রূহুল্লাহ নবী নবী করেছে, দাউদ আলাইহিস
সাল্লাম নবী নবী করেছে, ইসহাক আলাইহিস সালাম নবী নবী করেছে, ইয়া আলাইহিস সালাম নবী নবী করেছে, হুদ আলাইহিস সালাম নবী নবী করেছে, সালেহ আলাইহিস সালাম নবী নবী করেছে, ইউসা আলাইহিস সালাম নবী নবী করেছে, ইউসা বিন নূহ নবী নবী করেছে, হযরত আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত খুবাইব নবী নবী করেছে, আবু দারদা নবী নবী করেছে, আবু কাতাদা নবী নবী করেছে, আবু যার নবী নবী করেছে, আবু হুরায়রা নবী নবী করেছে, হযরতে সাওলিউল্লাহ মুহাদ্দিস নবী নবী করেছে, শামসুদ্দিন তুর্কি পানিপতি নবী নবী করেছে, রহমান নিজামপুরি নবী নবী করেছে, কায়মত আলী জনপুরি নবী নবী করেছে, সিফাত আলী ওয়াইসি নবী নবী করেছে, হযরতে আযম আইনুদ্দিন নবী নবী করেছে, রবি আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, মুজাদ্দিদ আল ফিসানি নবী নবী করেছে, ফাতিমা নকশবন্দি নবী নবী করেছে, ইমাম আযম নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম হযরত আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম হাসান নবী নবী করেছে, ইমাম হুসাইন নবী নবী করেছে, ইমাম বাকির নবী নবী করেছে, মুসা কাযিম নবী নবী করেছে, জাইনাল আবেদিন নবী নবী করেছে, আম্মা ফাতেমা নবী নবী করেছে, হযরত সাকিনা নবী নবী করেছে, হযরত সুকাইনা নবী নবী করেছে, এ নবী উম্মতিরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর নবী নবী করেছে, হামিদ বাঙ্গালী নবী নবী করেছে, পাঁচ হুজুর নবী নবী করেছে, হযরত আব্দুল মাহমুদ সাহেব নবী নবী করেছে, হযরত মুস্তাফা মাদানী নবী নবী করেছে, হযরত ইসমাইল বগদাদি নবী নবী করেছে, মনসুর বগদাদি নবী নবী করেছে, আমাদের বাপ দাদারা নবী নবী করেছে, তোমাদের বাপ দাদারা নবী নবী করেছে, এরা দুনিয়া থেকে চলে গেছে, এবার আমাদের পালা, আমরাও আমাদের বাপ দাদাদের করে বলবো, সারবিন্দিগি মেহসুস করবেন না, লজ্জিত হবেন না, এবার আমাদের পালা, আমরা নবী নবী করব। কথা ঠিক না ভুল? এবার আমরা নবী নবী করব, একবার জোরে বলেন। খবরদার, যেখানে আল্লাহ জিকির করে সেখানে তুমি লজ্জা করছো কেন? যেখানে আল্লাহ নিজে নামাজে ইকামতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, হলো আজান হলো কেন? ইকামত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হলো কেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হলো কেন? নবীর নাম বাদ হয়ে গেছে, ওখানে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খবরদার, নামাজে সাক্ষী দাও যে মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, আল্লাহ রাসূল, একবার জোরে বলে আজ যারা হবে না। আল্লাহ যখন নিজে নবীর জিকির করছে, কেন তোমার তো কষ্ট হচ্ছে কেন? নবী জিকির করো, নবী জিকিরে আমার আল্লাহ বড় নিয়ামত রেখে দিয়েছে, জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মতিরা, বড় কথা বলছি, আবার বড় কথা বলছি, যারা জানেন না জেনে নেন, যারা শোনেন না শুনে নেন। আল্লাহ বলছেন জিকির করছেন আল্লাহ 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 আল্লাহ, কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। নামাজ পড়ছেন, কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। হজ করতে যাচ্ছেন, কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। রোজা রাখছেন, কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। এই যে জলসা করছেন, কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। দাড়ি রেখেছেন, কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। দাড়ি রেখেছি, কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। টুপি পরেছি, বলতে পারবে না কবুল হয়ে গেল। জামা পরেছি, জুব্বা পরেছি, কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। এ মুসলমান, আল্লাহ আল্লাহ জিকির করছো, গ্যারান্টি নাই, কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু মুস্তাফা হাবিবুল্লাহর উপরে যে দরুদ পড়ছেন, গ্যারান্টি আছে ঈমান ওয়ালা হলে আবার আল্লাহ কবুল করে না। মুস্তাফা জিকির করলে আল্লাহ কবুল করে। আহা সাল্লাল্লাহু আলাইহি, এই যে কবুল কি কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, কবুল। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, হাজার কোটি বার আল্লাহ না করেন, আল্লাহ না করেন, তার আগে যেন মওত দিয়ে দেয়। যদি কাফের হয় কবুল হবে। মুমিন, দিলের মধ্যে ঈমানের নূর জ্বলছে, টিম 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 টিম। যদি প্রদীপ না জ্বলে না, অল্প অল্প ঈমান থাকলে আল্লাহ কবুল করবেন। কারণ কি?
কারণটা কি? এর মধ্যে কারণটা কি? এর মধ্যে বড় একটা রিজন আছে। পড়েন দরুদ পড়েন, সাল্লি আলা মুহাম্মদ। থাক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি? কেন কবুল হচ্ছে না? মানে কি? মানে হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি নবীর উপরে, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি নবীর উপরে। সালাত শব্দটা যখন আমাদের লেগে ব্যবহার হয় নামাজ, আর নবীর লেগে ব্যবহার হলে ওটাই দরুদ। আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়েন, আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়েন। আমি দরুদ পড়ি, আমি পড়ি, তুমি পড়ো, কেউ নবীর উপরে দরুদ পড়ে। কারণ কি? গুনাহগার হয়ে বেগুনা নবীর উপরে রহমত পাঠানো যায়? তুই নিজেই গুনাহগার, তুই নবীর উপরে কি রহমত পাঠাবি? আমরা নবীর উপরে বলি যে আনা সাল্লি আলা মুহাম্মদ, না না না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়েন। আমরা নবীকে বলিনি, আমরা কাকে বলি? আল্লাহকে, যে আল্লাহ আপনি পড়েন। যখন আমার আল্লাহকে একবার বলি আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন না, আল্লাহ আল্লাহ আমাদের উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, 10 বার রহমত বর্ষণ। আল্লাহকে যখন বলছি কি বলছি? নবীর উপর দরুদ পড়েন। এবার প্রশ্ন, আল্লাহ কি করে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত-উম্মতিরা, আল্লাহ কি করে? আল্লাহ আমাদের করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদের করে নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে। কি হুকুম দিয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহ পাকের ফরমান, এটা আল্লাহ পাক আমাদের হুকুম দিয়েছে। তবে হুকুম দেওয়ার আগে আল্লাহ ঘটনা শুনিয়েছে। হুকুম দেওয়ার আগে আল্লাহ খবর শুনিয়েছে। খবর শোনো, তোমরা জমিনে থাকো, আসমানের খবর জানো না। তোমরা জমিনে থাকো, আসমানের খবর জানো না। যারা নিচেই থাকে তারা একটা খবর জানে, যারা উপরে থাকে দুটো খবর জানে, দুটো খবর জানে। যারা ছাদের উপরে থাকে, গ্রামে যারা দুতলার উপরে থাকে তার কটা খবর জানে? দুটো খবর জানে। যারা জমিনে থাকে কটা খবর জানে? একটা খবর জানে। যারা উপরে থাকে সে ছাদের খবরও জানে, জমিনের খবরও জানে, ছাদের খবরও জানে, নিচের খবরও জানে। আর যারা নিচেই থাকে নিচের খবর জানে, উপরের খবর জানে না। আল্লাহ বলছে তোমরা জমিনে আছো, উপরের খবর জানো না, আসমানের খবর জানো না, আর আছো সামার খবর জানো না। সামা উপরকে বলে, আর জমিনকে বলে, আর আছো সামার খবর জানো না। শোনো, তোমরা আবার নতুন এসেছো। এই তো 20 বছর তোমার বয়স, এই তো 40 বছর তোমার বয়স, এই তো 60 বছর তোমার বয়স, এটা 70 বছর তোমার বয়স। শুনে রেখে দাও, এবার আমি আল্লাহ কোটি বছর আগে তৈরি করেছি, হিসাব নাই। আল্লাহ আসল সংখ্যা জানে, আল্লাহ আসল হিসাব জানে। শোনো, তুমি তো নতুন দুনিয়ায় এসেছো, খবর জানোনি জেনে নাও, খবর জানোনি জেনে নাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শোনো, আসমানে কি হয়? শোনো, আসমানে আমি আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যায় বলা হয়েছে সব সময় নবীর উপরে দরুদ পড়ে আসমানে সব সময় নবীর জিকির হয়, নবীর জিকির হয়। তোমরা জমিনে আছো তাই তোমাদের হুকুম দিচ্ছি, আমি আল্লাহ ফেরেশতাদের করে নিয়ে উপরে দরুদ পড়ি, তোমরা জমিনে বান্দাদের করে নিয়ে নিচে দরুদ পড়ো। আমি ফেরেশতাদের করে নিয়ে আল্লাহ বলে আমি ফেরেশতাদের করে নবীর জিকির করি, তোমরা বান্দাদের করে নিয়ে নবীর জিকির করো। আসমানে আমি আল্লাহ জিকির করি, জমিনে তুমি বান্দা জিকির করো। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? রাগ করছেন আপনারা? রাগ করছেন? আসমানে কাজে করে, জমিনে আমরা উপরের খবর জানি। এই যে দুতলার উপরে ওই যে ঘর আছে, এটা ঘর তো, ঘরে বুঝতে পারছে, কিন্তু ঘরের খবরে জানে আর এখানের খবর জানে। যেখানে ওয়াজ হচ্ছে লোক বসে আছে, এই খবর নিচের খবরও জানে, কিন্তু উপরের খবর আমরা। তাই আমরা নিচের লোক 20 বছর এসেছে, 20 বছর এসেছে, বড় বড় কথা বলছে, তুমি জানো নি? দুনিয়া সৃষ্টি হওয়া থেকে আল্লাহ নবীর জিকির করছে।
কারণ আল্লাহর জিকির প্রথম রাসূলুল্লাহ করেছে। এই শুনছেন, হযরত আবু বকর সিদ্দিককে বলছে, এ আবু বকর মনে পড়ে সেই দিনের কথা? মনে পড়ে? কোন দিন? বলনে वाला ही জানে আর শুননে वाला ही জানে। হুজুর বলে, হ্যাঁ সেই দিনের কথা হুজুর আমার মনে আছে। কোন দিনের কথা? কোন দিনের কথা? হুজুর বললেন সেই দিনের কথা মনে আছে? বলে হ্যাঁ হুজুর সেই দিনের কথা মনে আছে। বলে কি মনে পড়ে? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, তখন সব রূহ খামোশ ছিল, আপনি প্রথমে বলেছিলেন হ্যাঁ। ক্বালু বালা, ক্বালু বালা শাহিদনা, কেন নয় সাক্ষী দিচ্ছি আপনি তো রব আমাদের। আল্লাহর জিকির রূহের মাকামে, রূহের জগতে, এই শুনছেন রূহের জগতে আল্লাহ প্রথম কাজ জিকির করেছে। এই নবী পাক কাজ জিকির করেছে আল্লাহর জিকির। আচ্ছা সব বাদ, এগুলো পরে বলছি। প্রথম আল্লাহ একা ছিলেন, আদি নাই অন্ত নাই শুরু নাই শেষ নাই, যাতে পাক বেরিয়ে আছে, আল্লাহ একা ছিলেন। আল্লাহ কি করলেন? ইজা আরাদা শাইআন, কোন শাই, কোন জিনিসের ইরাদা করলেন। কি করলেন বলেন? ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছে শোনো, আমি যখন কিছু জিনিস ইরাদা করি, আমি বলি কুন ফায়াকুন, তৈরি হয়ে যায়। আল্লাহ যখন ইরাদা করেন তখন কাফ নুন মেলে নেই। তাই শুনছেন, আল্লাহ যখন ইরাদা, কাফ আর নুন মিলেই তো কুন হয়। কাফ আলাদা, নুন আলাদা, কিচ্ছুই নেই আমার আল্লাহ একা। জোরে বলে, কিচ্ছুই নেই আমার আল্লাহ একা। কাফ আর নুন যখনই মিলিয়েছে, কাফ আর নুন যখনই মিলিয়েছে কুন হয়েছে। যখনই কুন বলেছে প্রথম সৃষ্টি তৈরি হয়েছে। এখন প্রশ্ন, আল্লাহ কোন জিনিসটাকে প্রথম তৈরি করলেন? এই শুনছেন, হুজুর বলেছে আউওয়ালা আউওয়াল আউওয়াল আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথম নূরকে আল্লাহ তৈরি করেছে। যখনই আল্লাহ প্রথম ইরাদা করলেন, ইরাদা কাকে বলে? চাহাতকে বলে। আমি ইরাদা করি, আমি চাই আমার ছেলেটা জান্নাতি হোক, আমি চাই আমার ছেলেটা ডক্টর হোক, আমি চাই আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, আমি চাই আমার ছেলেটা ভালো হোক। এই যে চাই, এই চাওয়াকে চাহাত বলে, চাহাতকে মহব্বত বলে, মহব্বত ভালোবাসা। আল্লাহ প্রথম চাহাত করলো, ভালোবাসলো, মুস্তাফা তৈরি হয়ে গেল। আল্লাহ প্রথম চাইলো, নবী তৈরি হয়ে গেল। আল্লাহ যখন প্রথম চাইলেন, আল্লাহ যখন প্রথম চাইলেন, কোন কাফ আর নুন প্রথম যখন মিলল, কাফ আর নুন প্রথম যখন মিলে গেল, সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ তৈরি হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক প্রথম তৈরি হলে, তৈরি হয়ে যে তৈরি করলো তার প্রশংসা করলেন। কি নূর তো তৈরি হলো, কিছু নাম নেই, কিছু নেই, নূর তৈরি হলো। যখনই আল্লাহ তৈরি করলেন, তৈরি করার সাথে সাথে যেটাকে তৈরি করলেন সেইটা আল্লাহ প্রশংসা করলেন। যখনই প্রশংসা করলেন, আল্লাহ হয়ে গেলেন মাহমুদ। তার আগে কেউ প্রশংসা করেন। যখনই হুজুরের নূর প্রশংসা করলো, আল্লাহ মাহমুদ হয়ে গেল। আল্লাহ মাহমুদ হয়ে, খুদ মাহমুদ হয়ে যে প্রশংসা করলো, হুজুরের তারিফ আল্লাহ করলেন। যখনই হুজুরের তারিফ আল্লাহ করলেন, হুজুরের তারিফে আল্লাহ মাহমুদ হয়ে গেল, আল্লাহর তারিফে হুজুর মুহাম্মদ হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। কারণ মাহমুদ মানে হচ্ছে যার প্রশংসিত। মাহমুদ মানে কি? প্রশংসিত। যখন হুজুর আল্লাহর জিকির করলেন, আল্লাহ হয়ে গেল প্রশংসিত। আর আল্লাহ যখন হুজুরের জিকির করলেন, হুজুর হয়ে গেলেন অনেক বেশি প্রশংসিত। একবার জোরে বলেন, মাহমুদের প্রশংসা বেশি না মুহাম্মাদের? জোরে বলেন। কারণ কি? কারণ আল্লাহ বড়, তাই আল্লাহর প্রশংসা বড়। তাই হুজুরের প্রশংসায় আল্লাহ মাহমুদ হয়েছে, মাহমুদের প্রশংসায় হুজুর মুহাম্মদ হয়ে গেছে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ
আল্লাহ বলে তোদের বয়স তো 20-30 বছর 40-50 বছর খবর জানিস না শোন শোন শুরু থেকে মুস্তাফা মুস্তাফা হচ্ছে শুরু থেকে মুস্তাফা মুস্তাফা হচ্ছে আদম ছিল না নবী ছিল আদম ছিল না নবীর জিকির ছিল নবী হাবিবুল্লাহর জিকির ছিল আদম ছিল না নবীর জিকির ছিল ফেরেশতা ছিল না নবীর জিকির ছিল জান্নাত ছিল না নবীর জিকির ছিল কোনো কিছুই ছিল না নবীর জিকির ছিল মালায়েকা ছিল না নবীর জিকির ছিল কুরআন ছিল নবীর জিকির ছিল রূহ ছিল না রূহ ছিল না নবীর জিকির ছিল সব কিছুই ছিল না হাবিবুল্লাহর জিকির ছিল শোন শোন আমি আল্লাহ শুরু থেকে নবীর জিকির করছি সৃষ্টি শুরু থেকে নবীর জিকির হচ্ছে নবীর জিকির করছে তোরাও কি কর দুনিয়াতে হাবিবুল্লাহর জিকির কর আজ যারা হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী জিকির করে সর্বসময় আর আমরা দরুদ পড়ি কি বলি ভুলে যাচ্ছেন না আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যখনই আমরা বলি আল্লাহ দরুদ পড়েন আল্লাহ ওই কাজ করবেন যে কাজ আল্লাহ সবসময় করছে আল্লাহ মাফ করে একটা বিয়াদবি কাজ বলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ দরুদ সবসময় পড়ছে আর আমরা বলছি আল্লাহ দরুদ পড়েন আমি বললেই কি না বললেই কি আল্লাহ দরুদ জোরে বলে আল্লাহ দরুদ পড়ছে অলরেডি আমি শুধু জয়েন করি আল্লাহ নবীর উপর দরুদ পড়েন আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই বলাতে আমার উপরে 10-12 রহমত বর্ষণ করলো আর আল্লাহ নিজে দরুদ পড়ে নিজে কবুল করবে না এই শুনছেন আপনারা দরুদ কেন কবুল হয় কারণ আল্লাহ নিজেই পড়েন আর নিজেই কবুল করবে না এজন্য দরুদ সঙ্গে সঙ্গে কবুল হুজুর বলেছেন মিজানে কোনো আমল চাপুক না চাপুক দরুদের আমল চাপবেই চাপবে একবার জোরে বলেন দরুদের আমল চাপবেই চাপবে কারণ দরুদ আমরা নয় দরুদ আল্লাহ পড়ে আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহকে এত বড় করেছেন আল্লাহ কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু রাসূলুল্লাহর দরুদ আল্লাহ কবুল করে থাকেন এ মকবুল ইবাদত একবার জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহুম্মা मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है पंजाबी कलाम सुनबेन आपनारा कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा मैं जिन्नू तकना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है मैं जिन्नू तकना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है नबी दिखाना दे सहारे हयाती सादी गुजरती पईए नबी दी औलाद दे सहारे हयाती सादी गुजरती पईए मैं जो भी पीना हुजूर दा है मैं जो भी खाना हुजूर दा है मैं जो भी पीना हुजूर दा है मैं जो भी खाना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है ईमान अपनी दिस तो बट्टी दलील देवा तिकी में देवा ईमान अपनी दिस बट्टी दलील देवा तिकी में देवा नजर दा काबा नबी दा रोजा के दिल दीवाना हुजूर दा है नजर दा काबा नबी दा रोजा के दिल दीवाना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है जदू महफिल
नबी दी सजदी फलक तो कुदसी पुकार दे जदू हुई महफिल नबी दी सजदी फलक तो कुदसी पुकार दे ओ बख्श गए ने जिन्ना जुबाना ते आज तराना हुजूर दा ओ बख्श गए ने जिन्ना जबाना ते आज तराना हुजूर दा कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है मैं जिन्नू तक ना मैनू तो लगदा कि ए दीवाना हुजूर दा है कि मैं जिन्नू तक ना मैनू तो लगदा कि ए दीवाना हुजूर दा है जिन्नू तक ना मैनू तो लगदा कि ओ दीवाना हुजूर दा है अल्लाहुम्मा सल्ली आला अल्लाह बड़ा करे दिएছে জোরে বলেন ওয়ারাফা'না লাকা যিকরা আল্লাহ হুজুরের জিকিরকে বড় করে দিয়েছে জোরে বলেন আমার আল্লাহ নিজে চায় যে বান্দারা নবীর জিকির করুক আমার আল্লাহ চায় এজন্য আমার আল্লাহ সব জায়গায় হাবিবুল্লাহর জিকির ঢুকিয়ে দিয়েছে একবার জোরে বলেন আমার আল্লাহ হুজুরের জিকির করাচ্ছেন জোরে বলেন কেউ চাক না চাক কেউ চাক কিংবা না চাক আমার আল্লাহ তাকে দিয়ে নবীর জিকির করাচ্ছে নামাজের দাওয়াত তো সবাই দেয় কথা ঠিক না ভুল নামাজের দাওয়াত সবাই দেয় না ওয়াহাবিরাও দেয় না সহ্য হয়নি নবীকে সহ্য হয়নি এরাও তো নামাজের দায়িত্ব দাওয়াত দেয় ও নামাজ পড়ছে ওয়াহাবি নামাজ পড়ছে আসসালামু আলাইকা ইয়া চুমু দিল মুখ দিয়ে চুমু দিলাও হবে দুটো বিসমিল্লাহ আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চুমু দিয়ে তাওয়াফ শুরু করলো এক দ্বিতীয় তাওয়াফ আবার চুমু খেয়ে আবার তৃতীয় আবার চুমু খেয়ে আবার চতুর্থ সাতবার তাওয়াফ করে এবার হাজী সাহেবটা কি করতে হয় ওয়াজিব তাওয়াফের একটা নামাজ ওয়াজিব তাওয়াফের একটা নামাজ পড়তে হয় ওই নামাজ যেখানে পড়ে কোথায় পড়ে হাজী সাহেব কেউ আছে কোথায় নামাজ পড়ে বলে কাবা শরীফের কাছে সামনে কি থাকে মাকামে ইব্রাহিম মাকামে এমনি নামাজ পড়লে মাকামে ইব্রাহিম থাকুক না থাকুক অসুবিধা নেই কিন্তু ওয়াজিব তাওয়াফের নামাজ পড়তে গেলে মাকামে ইব্রাহিমকে সামনে রাখতে হবে কারণ মাকামে ইব্রাহিমকে আমার আল্লাহ মুসাল্লা করে দিয়েছে মাকামে ইব্রাহিমকে আল্লাহ কি করে দিয়েছে মুসাল্লা বানিয়ে দিয়েছে আল্লাহু আকবার সামনে কাবা আছে সামনে কি আছে মাকামে ইব্রাহিম আছে কাবা আছে আর মাকামে ইব্রাহিম আছে তুমি যেখানেই দাঁড়াও যেন মাকামে ইব্রাহিমের সামনে থাকে আবার যেখানেই দাঁড়াও কথা ঠিক এটা আল্লাহ পাকের হুকুম কুরআন শরীফে আমার আল্লাহ মাকামে ইব্রাহিমকে মুসাল্লা করে দিয়েছে একবার জোরে বলেন হলো সারা জীবন পালালো নবীর জিকির করলো কাবা শরীফে যে ধরা পড়ে গেছে কাবা শরীফে গিয়ে ধরা পড়ে গেছে ধরা পড়ে যেতে এ করছে মাকামে ইব্রাহিমের সামনে মাকামে ইব্রাহিমতে কি আছে মাকামে ইব্রাহিম খলিলুল্লাহ বলো তোমার পারিশ্রমিক কি তুমি যে কাজ করলে মিস্ত্রি হয়ে আল্লাহর ঘরের মিস্ত্রি একবার জোরে বলেন তুমি যে কাজ করলে মিস্ত্রি হয়ে বলো কি চাও বলে আল্লাহ আমি কিচ্ছু চাই না আমি চাই যে আমার যুররিয়াতে আমার বংশে আমার নসলে আমার আওলাদ করে মুহাম্মদ হাবিবুল্লাহ আমাকে দান করে দেন যেটা হবে না সুবহানাল্লাহ কে দোয়া চাইছে 4000 বছর আগে 5000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া চাইছে যে আল্লাহ আল্লাহ আমার বংশে আমার আওলাদে আমার যুররিয়াতে আল্লাহ আমাকে হাবিবুল্লাহ দিয়ে দেন যখন হুজুর
মিলাদে মুস্তাফার দোয়া চাইছিলেন। মিলাদ মানে জন্ম, হুজুরের জন্মের দোয়া চাইছিলেন। আমার আল্লাহ ওই সময়টাকে ধরে রাখার জন্য, বিশ্বের মানুষকে দেখানোর জন্য পাথরটাকে নরম করে দিয়েছিলেন। পাথরটাকে নরম করে দিয়ে হুজুরের পাটাকে বসিয়ে দিয়েছিলেন। হাজার হাজার বছর কেটে গেল, আরো পাথরের শহর, সারা জায়গায় পাথর আর পাথর, পাথর আর পাথর, হাজার হাজার বছর কেটে গেল। আল্লাহ বলেন সব পাথর বের করে ফেলে দাও। পায়ে ছাপলা পাথর ফেলবে না, ওটা হাবিবুল্লাহ মিলাদের নিসবত আছে, জিকরে মুস্তাফার নিসবত আছে, ওটাকে রেখে দাও। আমি ওটাকে কি করে দিলাম? আমি ওটাকে মুসাল্লা বানিয়ে দিলাম। একবার জোরে বলেন। এখন সারা পৃথিবীর মাওলানাকে আমি চ্যালেঞ্জ করি, সারা পৃথিবীর যত মাওলানা আছে, ওটাও পাথর, পায়ের ছাপ। কি মুসলমান, ওই পাথরের ইজ্জত বড় হয়ে গেছে, কারণ ওই পাথরের সাথে জিকরে মুস্তাফার নিসবত আছে। একবার জোরে বলেন। আর তো জোরে হবে না। আর আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে সিজদা করো। একবার জোরে বলেন। আর কোনো কথা নেই, আল্লাহ বলেছে তাই আমরাও করি, আর কিচ্ছু জানি না। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, তুমি চাও না চাও, তুমি চাও না চাও, জিকির করো না করো, আমার আল্লাহ তোমাকে তো জিকির করাবে, নামাজে করাবে, রোজাতে করাবে, হজেতে করাবে, যাকাতে করাবে, সব জায়গায় নবীর জিকির আছে। তবে এক জায়গায় আল্লাহ নবীর জিকির করা হারাম করে দিয়েছে, এক জায়গায় নবীর জিকির করা হারাম করে দিয়েছে। সব জায়গায় নবীর জিকির, এক জায়গায় নবীর জিকির করা যাবে না, ওই জায়গায় নবীর জিকির করা হারাম। সেটা কোন জায়গা? যেখানে কুরবানি হয়, যেখানে জবাই হয়, যেখানে পশুকে জবাই করা হয়, এ নবীর উম্মত উম্মতেরা হালাল করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন আপনি জবাই করছেন, ওখানে নবীর নাম বলা হারাম, ওখানে নবীর নাম বলা হারাম। কেন নবীর নাম বলা হারাম? কারণ আমার আল্লাহ কুরআন শরীফে দলিল দিয়ে দিয়েছে, আমার আল্লাহ কুরআন শরীফে আয়াত নাযিল করে দিয়েছে, গোটা বিশ্বের মুসলমানকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে? এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রহমত আলামিনের। আল্লাহ নিজের ব্যাপারে বলেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, আলামিনের রব, রাহমাতাল লিল আলামিন, আলামিনের রহমত। এ নবীর উম্মত উম্মতিরা, আলামিন কাকে বলে? আলামিন কাকে বলে? কুল কায়নাতকে বলে, কুল কায়নাতকে বলে। আমার আল্লাহ সব জায়গার রব, সব জায়গার এক ছত্র মালিক। জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন, আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন, জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিন, ফেরেশতাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন, জানোয়ারের মালিক আল্লাহ রব্বুল আলামিন, হাইওয়ানের মালিক আল্লাহ রব্বুল আলামিন, নবাতাতের মালিক আল্লাহ রব্বুল আলামিন, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন, পূর্বর মালিক আল্লাহ রব্বুল আলামিন, পশ্চিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন, উত্তর দক্ষিণের মালিক আল্লাহ রব্বুল আলামিন, কুল কায়নাতের মালিক আল্লাহ। যদি আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক হয়, তাহলে রহমাতুল লিল আলামিন এক জায়গায় রহমত হবে, এক জায়গায় রহমত হবে না। না না, আল্লাহ রব্বুল আলামিন সব জায়গার রব, হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিন সব জায়গার রহমত। যেমন যেমন আমার আল্লাহ গরুর মালিক, গরুর রহমত রাসূলুল্লাহ, হরিণের মালিক আল্লাহ, হরিণের রহমত রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, সব জায়গায় জিকির করা যাবে, জবায়ে জিকির করা যাবে না, কারণ পশুর মালিক হচ্ছে আল্লাহ, পশুর রহমত রাসূলুল্লাহ। যে রহমত হয় সে আযাবের কাজে আসে না, সে কষ্টের কাজে আসে না। রহমত আরামকে বলে, রহমত শান্তিকে বলে, রহমত আরাম শান্তিকে বলে। এজন্য আমার আল্লাহ বলছে, যেখানে কষ্টের কাজ জবাই, ওখানে হুজুরের নাম লিওনি, আমার হাবিবুল্লাহর শান ছোট হবে। ওই জায়গায় হাবিবুল্লাহর নাম নেওয়া হারাম। আমার নাম লাও, আমি যেমন রহমান, তেমন আমি কাহার, যেমন আমার আযাব আছে তেমন রহমত আছে, যেমন আমি দয়াময় তেমন আমি কঠিন, যেমন আমি রহমান তেমন আমি কাহার। কাহারে জবাই করে দাও, রহমাতুল লিল আলামিন, শুধু দয়া দয়া দয়া, ওখানে কষ্ট নেই, কষ্ট নেই। তাই হাবিবুল্লাহর নাম বলা যাবে না, কারণ হাবিবুল্লাহকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন বানিয়েছে। মারহাবা 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 বলেন না, নারায়ে মুস্তাফা।
এই বাংলায় চালু হচ্ছে। অনেকে শোনেন, জীবনে শুনেছেন অনেকে, নারায় মুস্তাফা। আমি এটা চালু করছি ইনশাআল্লাহ, পাড়ায় পাড়ায়, নগরে নগরে এ নারা আম হবেই হবে, হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহু আকবার, নবীর সুন্নাত, মুস্তাফা মুস্তাফা আল্লাহর সুন্নাত। তাই নবীর সুন্নাত পালন করব, আল্লাহর সুন্নাত পালন করব না? তাই আমরা আমাদের মজলিসে নারায়ে তাকবীরও বলবো, নারায়ে মুস্তাফাও বলবো, আল্লাহর জিকির করব, নবীরও জিকির করব। নারায়ে তাকবীর, নবীর সুন্নাত, নারায়ে তাকবীর, কার সুন্নাত? নবীর সুন্নাত, নারায়ে তাকবীর, নবীর সুন্নাত, নারায়ে মুস্তাফা। এই যে নবীর জিকির করলাম, এটা আল্লাহর সুন্নাত, নারায়ে মুস্তাফা। মুসলমান হুজুরকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছে, যে নবী পেয়ে গেল সে তো জান্নাত পেয়ে গেল। আল্লাহ নিজে বলছে, এ দাদা হুজুরের কথা না, এ কোনো পীরের কথা না। কেউ যেন মনে করনি যে পীরের বাড়ি থেকে এসেছে মুজাদ্দেদ জামানের বতে শুধু ওই পীরের কথা। না না না, আল্লাহর কুরআন বলছে, আল্লাহর কুরআন বলছে। হুজুরের কথা তো তারিফ, তারিফ। যদি কেউ কুরআন, হযরত আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূল, এ আম্মা জান, হে আমার মাজি, আমার আম্মা জান, বলেন না, বলেন না, আমার রাসূলুল্লাহর আখলাক কেমন ছিল? কে বলছে? সাহাবারা জিজ্ঞেস করছে, আম্মা জান বলেন না। মাতা জিজ্ঞেস করছে মাকে, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন না, হুজুরের চরিত্র কেমন? হুজুর তুমি কুরআন দেখোনি? কে বলছে? আম্মা আয়েশা বলছে, তুমি কুরআন দেখোনি? কুরআন যেমন হুজুরের চরিত্র কুরআনের মতো, কুরআনের আয়াত হুজুরের চরিত্র। একবার জোরে বলেন, কুরআনে যা যা আছে হুজুরের জীবনে শেষে আছে না নেই? জোরে বলেন না। কুরআনের বাইরে হবে পুরা কুরআন রাসূলুল্লাহ, একবার জোরে বলেন। আর আমার আল্লাহ আমাদের করে বলেছেন কুরআন শরীফে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের জন্য আমি দুটো নিয়ামত দিলাম, একটা হচ্ছে নূর, একটা কিতাবুম মুবিন। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোন চুচা এদিক ওদিকের কথা না বলে সুজা স্টেট বলেছে, নূর ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর হুজুর পাক, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নূরও দিয়েছে, হাবিবুল্লাহ দিয়েছে, আর কুরআনও দিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক, হুজুর পাক, হুজুর পাক, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাকের জিকির করেন। আল্লাহ নিজে, কোনো পীরের কথা মনে করার কথা না, আল্লাহ নিজে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ শোনো শোনো, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে প্রেম করতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ ঠিক আছে, আল্লাহকে ভালোবাসবেন তো? জোরে বলেন না। ভালোবাসতে চান না? আল্লাহ আপনাকে ভালোবাসবে, কি করতে হবে? এবার হুজুর বলছে, কুল মানে এখানে নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছে, শোনো যারা নবীকে, যারা আল্লাহকে ভালোবাসতে চাও। কি বললেন? যারা আল্লাহকে ভালোবাসতে চাও। এবার হুজুরের জুবান দিয়ে আল্লাহ বলাচ্ছে, কুলটা হুজুরের জুবান দিয়ে বলাচ্ছে। আল্লাহ বলছে ফাত্তাবিউনি, যে জেল লেগে গেল, কিতাবি, আমার কিতাব, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। হুজুর নিজের দিকে বলে, আমার ইত্তেবা করো। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মাহবুব করে নেবে। আমার আল্লাহ তোমাকে মাহবুব বানিয়ে নেবে। একবার জোরে বলে, আর তো জোরে হবে না। তাই আমাদের সকলকে কি করতে হবে? নবীর জিকির করতে হবে, বেশি বেশি করে। হুজুরে যেখানে বলবে সেখানে নবীর জিকির, সেখানে ওয়াজ করতে আসেন, গোপাল ভাড়ে গল্প শোনাই না, শোনেন, হাসি মজাক করাই, হাসির কথা, এই কথা বলে বন্ধ কর। কি কথা শোনাচ্ছি? বাদ, জুতোর কথা বল, হুজুরের মুবারক ঘামের কথা বল, আবু বকর সিদ্দিকের কথা বল, ওমর ফারুকের, উসমান গনির কথা বল, মাওলা আলীর কথা বল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হাসতো, হুজুরের কথা শোন, কি কথা বাদ দে, রাসূলুল্লাহ জিকির করে। জোরে বল, বুঝতে পেরেছেন? একটা জিনিস আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, আমার মনের মধ্যে উঠা থেকে হচ্ছে, আপনারা কি খাওয়াচ্ছেন এখন? কি এ করছেন? ওই কিছু কিছু লোক যে খেয়ে এসছে নাকি, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, 24 পয়েন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে নেই। যাই হোক, কি করেন আপনারা বেশি এখানে এলাকার লোক কি করেন? হ্যাঁ,